কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তারই মধ্যে কার্যত ধামাকা খবর এল গায়ক অনুপম রায়কে নিয়ে। গত বছরের শেষের দিকে পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চ্যাটার্জির বিয়েকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। প্রাক্তন পিয়ার বিয়ের ৩ মাসের মাথায় অনুপম নিজেই এবার বিয়ের পিঁড়িতে বসছেন। পাত্রীও টলিউডের জনপ্রিয় গায়িকা। অনুপম রায়ের তৃতীয় স্ত্রী কে? আগামী ২রা মার্চ অনুপম রায়ের বিয়ে। এই নিয়ে তৃতীয়বার বিয়ে করতে চলেছেন তিনি। তার প্রথম স্ত্রীর পরিচয় জানা যায়নি। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম। তবে সেই বিয়ে ভেঙেছে ২০২১ সালে। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া এখন পরমব্রত চ্যাটার্জির স্ত্রী। টলিউডের প্রখ্যাত গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করে নতুন সংসার পাতবেন তিনি। রাজ চক্রবর্তীর বোঝে না সে বোঝে না ছবিতে গান গেয়ে প্রচারে আসেন প্রস্মিতা। শুধু তোমারই জন্য বলো দুগ্গা মাইকির মতো ছবিতেও তিনি গান গেয়েছেন। তার ঝুলিতে অসংখ্য হিট গান রয়েছে। অনুপম রায়ের সুরে হাইওয়ে ছবির তোমায় নিয়ে গল্প হোক গানটি তারই গাওয়া। অনুপম রায় ও প্রস্মিতা পালের আলাপ কিভাবে হল? ২০২১ সালের শেষের দিকে পিয়ার সঙ্গে ৬ বছরের দাম্পত্যের অবসান হওয়ার পর অনুপম নিজেই বলেন তার জীবনের সবথেকে বড় ক্ষতি পিয়ার সঙ্গে বিচ্ছেদ। কলেজ জীবন থেকে বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। হবু স্ত্রী প্রস্মিতার সঙ্গেও অনুপমের বন্ধুত্ব দীর্ঘদিনের। পিয়ার সঙ্গে বিচ্ছেদের পর তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। অনুপম রায় এবং প্রস্মিতা পালের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল গত বছর গায়কের জন্মদিনে। অনুপমের হাতে গোনা কিছু বন্ধুদের মধ্যে প্রস্মিতাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তার কিছুদিন আগেই প্রস্মিতার সম্পর্ক ভাঙে। যদিও এই প্রসঙ্গে কথা উঠলে অনুপম বলেন তিনি প্রস্মিতাকে ১০ বছর ধরে চেনেন। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে। ২ বার বিয়ে ভাঙলেও কিন্তু প্রেমের প্রতি আস্থা হারাননি অনুপম। এই বছরের ভ্যালেন্টাইন্স ডেতে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেম মানুষকে খুব ভালো রাখে। মানুষ খোঁজে, আমিও খুঁজি। প্রেমকে আমি সম্মান করি। যদি এই বসন্তে কেউ জুটে যায়, তার কথা যে এত তাড়াতাড়ি মিলে যাবে তা কার্যত আন্দাজ করতে পারেনি কেউই।